আমরা দুর্ভাগ্য জাতি যে আমরা মুসলিম পরিচয় দিই, মুসলিম দাবিদার, কিন্তু আল্লাহর বিধানকে আমরা ব্যক্তিগত জীবনে গ্রহণ করতে পেরেছি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে গ্রহণ করতে পেরেছি? বলেন। আমাদের লেনদেন, ফৌজদারি, দেওয়ানি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতির মৌলিক স্তরগুলোতে আল্লাহর বিধানকে আমরা পাশ কেটে চলেছি। এটাই বাস্তব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধানকে যারা বিশ্বাস করবে না, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। কি বলেছেন? যারা পাশ কেটে যাবে তাদেরকে আল্লাহ জালেম বলেছেন। যারা আমল করবে না তাদেরকে আল্লাহ ফাসিক বলেছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কে বলেছেন? আল্লাহ। আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করবে না, আল্লাহ এক জায়গায় বলেছেন তারা ফাসিক, আরেক জায়গায় বলেছেন জালেম, আরেক জায়গায় বলেছেন কাফের। আমার দেশে যারা পশ্চিমা রাজনীতি করে, তথাকথিত গণতন্ত্রের ধারক বাহক, এদের অধিকাংশই শরীয়তের বিধান বা আল্লাহ প্রদত্ত কোরআনী আইনকে বিশ্বাসী করে না। বর্তমান যুগে তারা এটাকে অচল মনে করে। নাউজুবিল্লাহ বলবেন। যুগের সাথে তাল মিলবে না মনে করে। আল্লাহর ভাষায় তারা কি? মুখে জড়তা কেন? ফতোয়া তো আমার না, আল্লাহ দিছেন। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, কোরআন সুন্নাহর বিধানকে যারা অস্বীকার করবে তারা কি? এখানে কোনো ব্যাখ্যার সুযোগ নাই। ফতোয়া আল্লাহ দিছেন। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। তারা কি? এই রাষ্ট্রের, এই সমাজের নিয়ন্ত্রণ যাদের হাতে, তাদের অধিকাংশই দুর্ভাগ্যজনকভাবে এই শ্রেণীর মানুষ। আর যারা আল্লাহর বিধানকে বিশ্বাস করে, তারা প্রাণান্তকর প্রচেষ্টা করে যাচ্ছে এই বিধান দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্রকে পরিচালনার। কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা আপাতত পৌঁছতে নাও পারে, কিন্তু পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পুরোপুরি পেয়ে যাবে, এটি কোনো সন্দেহ নেই। বান্দাকে আল্লাহ কি দিচ্ছেন? শুধু প্রচেষ্টা। আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষকে প্রচেষ্টা ছাড়া কিচ্ছু দেওয়া হয়নি। মানুষের পক্ষ থেকে প্রচেষ্টা, সফলতা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বিধানকে, এখানে জিকির মানে কি? আহকামুল্লাহ, আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান সমূহকে যারা অবনত মস্তকে স্বীকার না করবে, তারা কোনোদিন মুমিন বা মুসলিম হতে পারে না। আনফরচুনেটলি তারা কাফের বলেই গণ্য হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর বিধান কখনো অচল হয়? সূর্য আল্লাহর বিধান মানতেছে, কোনো ব্যত্যয় নাই। চাঁদ আল্লাহর বিধান মানতেছে, কোনো ব্যত্যয় নাই। জোয়ার ভাটা, বাতাসের প্রবাহ, তরুলতা, বৃক্ষলতা, নদী নালা, গ্রহ নক্ষত্র, নিহারিকা, গ্রহপুঞ্জ, গ্যালাক্সি, সব কিছুই তো তার বিধান মানছে। অতএব মানুষ যদি ওনার বিধান মানে, মানুষ সবচেয়ে ভালো থাকবে, সবচেয়ে আল্লাহর জিকিরের সাথে সাথেই তাদের অন্তর সমূহ আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, তা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
আর তারা পূর্ণ মাত্রায় আল্লাহ তাআলার উপর নির্ভর করে, ভরসা করে। আল্লাহ তাআলার উপরই তারা তাওয়াক্কুল রাখে। ঈমানের দাবিতে যারাই নিজেকে মুমিন বলবে, মুসলিম বলবে, এই বৈশিষ্ট্যগুলো যদি তার মধ্যে সে উপলব্ধি করতে না পারে, তো তাকে বুঝতে হবে যে তার অন্তরে নেফাক আছে, মুনাফিকি আছে। পরিপূর্ণ মুমিন হবার অর্থই হচ্ছে হৃদয় পরিশুদ্ধ হবে, পবিত্র হবে। আর সেই পবিত্র পরিশুদ্ধ হৃদয় আল্লাহর জিকিরের সাথে সাথেই নরম হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হবে এবং আল্লাহর হুকুম মানার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে অন্তরকে আল্লাহ বলেছেন কলবে মুনিব, কলবে আনুগত্যশীল অন্তর, যে অন্তরটা আল্লাহর আনুগত্যকে নিঃশর্তভাবে বিনা প্রশ্নে গ্রহণ করে ফেলে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, কাল কিয়ামতের দিন জান্নাত নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য। মান খাশিয়ার রহমান বিল গায়বে ওয়া জাআ বিকলবিন মুনীব, প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে না দেখে রহমানকে ভয় করেছে আর আল্লাহর সামনে উপস্থিত হবে একটি আনুগত্যশীল পবিত্র অন্তর নিয়ে। সুবহানাল্লাহ। যার হৃদয় যত পবিত্র পরিচ্ছন্ন, আল্লাহর জিকিরে, হুকুমে, বিধানে সে অন্তর তত বেশি বিগলিত হবে, অনুগত হবে। আল্লাহ তাআলা এই অন্তরকে অন্যত্র কলবে সালিম বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন ধন সম্পদ, সহায় সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তবে সে ব্যক্তি নাজাত পাবে যে পরিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন মুমিনের হৃদয় পবিত্র, পরিশুদ্ধ, ঈমানের নূরে আলোকিত না হবে, ততক্ষণ পর্যন্ত সে টপ ক্লাস মুসলিম হতে পারবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা মান তাযাক্কা, আই কদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সফলতা সেই লাভ করল যে তার হৃদয়কে পবিত্র করল শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। রবের নামের জিকির করলো, 5 ওয়াক্ত নামাজ পড়ল, সে লোকটা পূর্ণ সফলতা লাভ করল। দেখা যায় সবকিছুর মূলে হচ্ছে হৃদয়কে পবিত্র করা। হৃদয়কে, বান্দার অন্তরে যত বেশি ইয়াকিন বাড়তে থাকে, তার ঈমান তত মজবুত হয়। ঈমানের নূর যত বাড়তে থাকে, তার হৃদয়ের প্রশস্ততা তত বাড়তে থাকে, যাকে শারহুস সাদর বলা হয়। শারহুস সাদর। আল্লাহ তাআলা মুমিনের হৃদয়কে এত প্রশস্ততা দান করেন যা আকাশের প্রশস্ততার চেয়েও বিস্তীর্ণ। বলেন সুবহানাল্লাহ। সেই হৃদয় প্রশস্ত হয় ঈমানের মাধ্যমে, আর তা সংকুচিত হয়, কলুষিত হয়, অপবিত্র হয় শিরক এবং কুফরের কারণে। এখন কোনো ব্যক্তির হৃদয় কতটুক পবিত্র হলো, লক্ষণটা আল্লাহ বলে দিয়েছেন। যখন পরিপূর্ণ মুমিন তারাই, পবিত্র নুরানি আলোকিত হৃদয়ের ধারক তারাই, খাঁটি মুমিন তারাই, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়,
সুবহানাল্লাহ। তাদের অন্তরসমূহ আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নরম হয়ে যায়, আল্লাহর বিধান মানার জন্য প্রস্তুত হয়ে যায়। কোরআন শরীফের এই মানদণ্ডে আমরা কোন ক্লাসের মুমিন বাঙালি তা আমরা বুঝতে পারি, ঠিক কিনা? এখানে যে আল্লাহ তার জিকিরের কথা বলেছেন, ইদা যুকির আল্লাহ, এখানে জিকির অর্থ হচ্ছে আহকামে শারঈয়া। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। এখানে জিকির মানে মৌখিক জিকির না, এখানে জিকির অর্থ হচ্ছে খাঁটি মুমিনদের সামনে যখন আল্লাহর বিধি বিধান পূর্ণ মাত্রায় তাওয়াক্কুল জান নাই, সে নিজকে খাঁটি মুমিন দাবি করতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতিকে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আপনি বলুন আল্লাহ যা আমাদের জন্য লিখেছেন এর বাইরে কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। মাকে সেটিং ঠিক করবা, এটা নষ্ট হয়ে আছে। ইকো কেন বাড়াই দিয়ে গেছে? ইকো আল্লাহ যা আমাদের জন্য লিখেছেন এর বাইরে কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। তিনি আমাদের অভিভাবক। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, যার ঈমান ও তাকওয়া যত বেশি হবে আল্লাহর উপর তার ভরসা তত বেশি হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন। কতজন? নবীগণ বিপদের সময় কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতেন, দৃষ্টান্তগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। হযরত ইব্রাহিমের কথা আল্লাহ তাআলা বলেন, নমরুদ যখন হযরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, ওনার হাত পা বেঁধে কাঠের কামানে বসায় দেওয়া হলো। রশি ঘুরছে, রশি কাটতেই তিনি ছিটকে আগুনে যাবেন। জিবরিল চলে আসলো পরীক্ষা নিতে, হযরত ইব্রাহিম আল্লাহর উপর কতটুকু ভরসা রাখে। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, সামনে আগুনের কুণ্ডলী আর আপনি অপেক্ষায় আছেন মৃত্যুর। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, প্রয়োজন থাকলে বলেন, আমি সাহায্য করি। হযরত ইব্রাহিম প্রশ্ন করলেন, আমার তো সাহায্যের দরকার আছে। হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সে সাহায্যটাকে তোমার কাছে চাইব না মহান আল্লাহর কাছে চাইব? রশি কেটে দেওয়া হলো, ছিটকে তিনি চলে গেলেন আগুনে। আগুন স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। তাওয়াক্কুল করলেন কার উপর? আল্লাহ তাকে সেই আগুন থেকে পরিত্রাণ দিলেন। সুস্থ দেহে খুশি মনে আগুনের কুণ্ডলী থেকে তিনি বেরিয়ে আসলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, সূর্য উদিত হবার আগে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছাড়ো। বনি ইসরায়েল একটা গোত্র, একটা বংশ, একটা সম্প্রদায়। তারা ছিল ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের আওলাদ, 12টা সম্প্রদায়। মুফাসসিরগণ লেখেন
যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ, নারী, বৃদ্ধ, শিশু তা গণনার বাইরে। ফেরাউন খবর পেয়ে গেল মুসা ভাগতেছে, 80,000 ঘোড়সওয়ার সৈন্য নিয়ে সে পিছনে অগ্রসর হল। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে সাগরের পাড়ে আসলেন। বিশাল সমুদ্র, মাঝখানে যে সমুদ্রটা ছিল বাহার কালজুম, বাহার কালজুম 10 মাইল প্রশস্ত। কত? নৌকা নাই, ব্রিজ নাই, চিন্তায় আছেন কিভাবে পার হব। পিছনে তাকায় দেখে ফেরাউন তার বাহিনী নিয়ে চলে এসেছে। বনী ইসরাইল মুসা নবীকে বলল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনী ইসরাইল চিৎকার দিয়ে বলল, মুসা আমরা ধরা পড়ে গেছি। সামনে সমুদ্র, পিছনে তরবারি। বিপদের সেই চরম মুহূর্তে মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, যার হুকুমে বের হয়েছি তিনিই রক্ষা করবেন। আমার সাথে আছেন আমার রব, অনতি বিলম্বে তিনি পথ দেখায় দিবে। আল্লাহ বলেন, মুসা সমুদ্রে আঘাত করো। তিনি আঘাত করলেন, 12টা শুষ্ক মসৃণ পথ হয়ে গেল সমুদ্র। বনী ইসরায়েলের 12 সম্প্রদায় 12 পথে পার হয়ে মিশর ছেড়ে ফিলিস্তিন চলে গেল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, রাসূল রাব্বিল আলামিন, নবিয়ুনা ওয়া নবিয়ুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা কোরআন শরীফে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে বের হলেন, আপনারা জানেন মক্কার গারে সৌরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। আবু জেহেল তার নেতৃত্বে 100 কাফেরের বাহিনী নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে গারে সৌরের মুখে চলে এসেছে। সিদ্দিক আকবর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুতে সের মোবারক রেখে আরাম করছিলেন। মানুষের কোলাহল শুনে উপরে তাকায় দেখি সূর্যের তির্যক আলোতে তরবারি চকচক করছে, তা দেখা যাচ্ছে। কাফেররা দাঁড়িয়ে আছে, তাদের কথা শুনতেছি। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার ব্যবস্থা করেছিলেন। কাফেররা আসার আগেই মাকড়সা গুহার মুখে জাল পেতে দিয়েছে, কবুতর ডিম পেড়ে দিয়েছে, জমিন থেকে বাবলা গাছ হয়ে গুহার মুখটাকে একেবারে ঢেকে দিয়েছে। সুবহানাল্লাহ। পদচিহ্ন বিশারদরা বলতেছে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে আবু বকর গারে সৌরে আছে। আবু জেহেল বলতেছে বুঝে আসতেছে না, তো গাছের যে এই যে লতা পাতাগুলো এগুলো তো সরে নাই। সবচেয়ে বড় কথা, মাকড়সার জাল তো ঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখান থেকে সরাবেন কাফেরদেরকে, এটাই ছিল আল্লাহর কৌশল। যখন কাফেরদের পা দেখতে পেলেন সিদ্দিক আকবর আর তরবারি দেখলেন, তিনি বুঝে গেছেন যে আমরা ধরা পড়ে গেছি। তার চোখ থেকে পানি ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জন্য কান্না করছি না। আজকে যদি কাফেররা আপনাকে শহীদ করে দেয়,
তো এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলার আরেকজন মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে না। আল্লাহ বলেন, ইয হুমা ফিল গারে ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, চিন্তা করো না, আল্লাহ আছেন আমাদের সাথে।